তাই তোর দুঃখটা আমি কিছু মোচন করব। তখন কেতকী বলল, মা তুমি আমার কি দুঃখ মোচন করবে? বলল, শোন, পৃথিবীতে তুই যখন জন্মগ্রহণ করবি, জন্মগ্রহণ করার পর তোর 5টা স্বামী হবে। তবে তোর যে 5টা স্বামী হবে সাধারণ মানুষের মতো তারা স্বামী নয়। সেই 5টা স্বামীর জন্ম হবে 5টা দেবতার অংশ থেকে। আর আমি তোকে আশীর্বাদ করছি, তুই হবি পরম সতী। আর পৃথিবীর নর মানুষ ভোরের বেলা বা ঘুম থেকে ওঠার সময় তোর নাম যদি কেউ মুখে নেয়, আমি গোমাতা হয়ে বলছি তার সংসার থেকে অমঙ্গল দূরে যাবেই যাবে। এইবার সেই গরু মায়ের অভিশাপে সত্য যুগের কেতকী দাপর যুগে এসে জন্ম নিল উত্তর ভারতে। যারা মহাভারতে পড়েছে বুঝতে পারছেন, আমাদের উত্তর ভারত যেটাকে বলা হয় ইউপি, ওই ইউপির মধ্যে একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম হলো পাঞ্চাল। আর পাঞ্চাল দেশের যিনি রাজা তার নাম হলো দ্রুপদ রাজা। এইবার সেই দ্রুপদ রাজা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ থেকে একটি কন্যা উঠেছিল আর একটি ছেলের জন্ম হয়েছিল। ছেলেটার নাম হলো ধৃষ্টদ্যুম্ন। আর যে মেয়েটা জন্ম হলো তাকে দেখতে খুব কালো কৃষ্ণের মতো। আর সেই মেয়েটাই সত্য যুগের কেতকী। দাপর যুগে দ্রুপদ রাজার ঘরে জন্ম নিয়েছিল বলে তখন দ্রুপদ রাজা ভাবলেন, এই কন্যাটার আমি নাম রাখবো কি না, আমার নাম দ্রুপদ, তাই দয়রা ফলা দিয়ে এই কন্যার নাম রাখবো। তাই আমার নামের সঙ্গে ওর নাম দিলাম ওরে দ্রৌপদী। তাই গৌর হরিব ওরে নামে দিলাম আমি দ্রৌপদী। এই যে মহাভারতে আছে বহু প্রমাণ, তার নাম হলো দ্রৌপদী। মহাভারতে আছে প্রমাণ, আর শেষে হলো কৃষ্ণ প্রিয়া। হলো কৃষ্ণ প্রিয়া, মহাভারতে আছে লেখো, শেষে হলো কৃষ্ণ প্রিয়সী। মহাভারতে আছে গৌর হরি হরি মহাভারতে আছে লেখা, হলো কৃষ্ণ প্রিয়সী। মহাভারতে আছে লেখা, মহাভারতে আছে লেখা। তাহলে মা দ্রৌপদী আগের জন্মে ভুল করেছিল, গোড়ায় গন্ডগোল করেছিল। সেই জন্য মা বলছি বুঝে সুঝে মা কাজকর্ম করবেন। আপনি কর্ম ভুল করবে না, ঠাকুরকে বলবে ঠাকুর ওদের হচ্ছে আমার কেন হচ্ছে না। সেই জন্য মা দ্রৌপদীর 5টা স্বামী এই কারণে হলো, বোঝা গেল মা? বেশ, এইবার দ্রৌপদীর যখন বস্ত্র যেই টেনে ধরেছে তখন দ্রৌপদী দেখলো কীরকম হলো। এখানে আমার তীর বীর 5-5টা স্বামী বসে আছে, তাদের স্ত্রীকে অপমান করছে। আমার স্বামীর দিকে একবার চেয়ে দেখি। যখন পঞ্চপাণ্ডবের দিকে যখন দ্রৌপদী তাকিয়েছে, সেই পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব মাথা নত করে আছে আর ইঙ্গিত করে জানাচ্ছে, দ্রৌপদী তোমাকে দুর্যোধন তোমাকে দুর্যোধন অপমান করছে, কিন্তু আমাদের 5 ভাইয়ের কিচ্ছু করার নেই। আমাদের 5 ভাইয়ের মধ্যে আমাদের বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির পাশা খেলায় দ্রৌপদীকেও পর্যন্ত তারা বন্ধক রেখে হেরে গিয়েছে। আমাদের কিচ্ছু করার নেই। সবাই তখন কাঁদছে। জয় জয় রাম। ও দয়াল
এবার 5 ভাই বসে আছে, 5টা স্বামী বসে আছে, তার স্ত্রীকে অপমান করছে। তখন দ্রৌপদী মনে মনে ভাবছে, এখানে আমার তীর বীর 5টা স্বামী বসে আছে, তাদের স্ত্রীকে অপমান করছে, আমার স্বামীগুলো কিছুই বলছে না। এখানে বসে আছে মহাভারতের পিতামহ ভীষ্ম, আমি ভীষ্মদেবের কাছে একবার সাহায্য চাই। ভীষ্মদেবের দিকে যখন দ্রৌপদী তাকিয়েছে, ইঙ্গিত করে জানাচ্ছে, দাদু দাদু তুমি আমার মান সম্মান রক্ষা করো, দাদু তুমি আমার মান সম্মান রক্ষা করো। ভীষ্মদেব মাথা নত করে আচার ইঙ্গিত করে জানাচ্ছে, কন্যা আমারও কিচ্ছু করার নেই। পাশে বসেছিল গান্ধারী জননী, সেই গান্ধারী জননীর দিকে দ্রৌপদী তখন তাকিয়েছে। গান্ধারীকে ইঙ্গিত করে বলছে, মা তুমিও তো আমার শাশুড়ি মা, আর আপনার ছেলে আমাকে অপমান করছে, আপনি আমায় কিছু করুন। গান্ধারীও আগে ভাগে থেকে নয়নে তার পট্টি বাঁধা, সেও কিছু করতে পারল না। যখন দুঃশাসন গিয়ে দ্রৌপদীর বস্ত্রটা এমন করে ধরেছে, বুকের কাছ থেকে কাপড়টা এমন করে টেনে ধরে নিল, নিয়ে যেই টানতে যাবে, এইবার শাড়িটা অঙ্গে থেকে যেই খুলে যাবে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলো, তখন ওই বলছে, যখনই এমন করে বসনটা টেনে ধরেছে, অঙ্গে থেকে বসন খুলে যাবে বলে দ্রৌপদী তখনই কি করলো, হাতটা এমন করে চেপে ধরেছে, আর দুঃশাসন বসনটা টানছে। তখন ভগবান দ্রৌপদী তখন মনে মনে ভাবছে, ঠাকুর ঠাকুর এই মায়ার সংসারে আমি যাদের ভেবেছিলাম আপন আপন, এই মায়ার সংসারে আমার কেউ হলো না আপন। শুধু আপন বলে যদি কেউ থাকে, পৃথিবীর বুকে আছো বংশীধারী তুমি। তখন ওই দ্রৌপদীর এমন করে বস্ত্র টানছে, আর দ্রৌপদী এক হাত নিজেকে রক্ষা করে আছে, আর এক হাত তুলে ভগবানকে ডাকছে। ওই যে একটু আগে বললাম না যে নবদ্বীপের মায়াপুরে কারা কারা গিয়েছেন, হাত তুলুন, কেউ কেউ এক হাত তুললো। তখন ওই দ্রৌপদী কি করছে, এক হাত তুলে ভগবানকে ডাকছে। এত ডাকা ডাকছে, এত কান্না কাঁদছে, চোখের জলে দ্রৌপদীর বুকের পাটা ভেসে যাচ্ছে, কিন্তু দ্রৌপদী ডাকে কেউ এলো না, ভগবানও এলো না। তখন দ্রৌপদী মনে মনে ভাবছে, তাহলে আমার কি ডাকার কোনো অপরাধ হচ্ছে না? আমি কেন ভগবানকে ডাকছি, ভগবান কৃষ্ণ কেন আমাকে এসে রক্ষা করছে না? তাহলে কি আমার কোনো ডাকার অপরাধ হচ্ছে? তখন দ্রৌপদীর বিবেক তখন দ্রৌপদীকে বলে উঠল, দ্রৌপদী তুমি নিজেকে এক হাতে রক্ষা করে আছো, আর এক হাত তুলে ভগবানকে ডাকছো। ভগবানের উদ্দেশ্যে যদি হাত তুলতে হয়, আত্মসমর্পণ করো, শিরত সমর্পণ করো। ওই আত্মসমর্পণ শিরত সমর্পণ করে আপনজনকে যদি আপন করে না জানা ডাকা যায়, ভগবান কি আপন করে আসতে পারে? তাই দ্রৌপদী তুমি এক হাত তুলে ডাকছো বলে তাই তোমার ডাকে ভগবান সাড়া দিচ্ছে না। যদি ভগবানের ডাক পেতে যাও, তাহলে দুটি বাহু তুলে ওর কাছে আত্মসমর্পণ করো। তখন দ্রৌপদী কি করলো, মা না না না, সত্যই তো আমার অপরাধ হচ্ছে, আমি নিজেকে রক্ষা করে আছি, আর এক হাতে আমি তাকে ডাকছি। তখন দ্রৌপদী কি করলো, মা এই আঁচলটা ছেড়ে দিয়ে এইবার দুটি বাহু তুলে ভগবানকে ডাকলেন। কেমন করে, ওগো কোথায় আছো নারায়ণ, বিপদ ভঞ্জন মধুসূদন, ওগো কোথায় আছো নারায়ণ, বিপদ ভঞ্জন মধুসূদন, কোথায় আছো নারায়ণ, বিপদ ভঞ্জন মধুসূদন, নারায়ণ।
বিপদ ভঞ্জন মধুসূদন। কোথায় আছো নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন। নারায়ণ যখন দুটি বাহু তুলে ডেকেছেন, দুঃশাসন এমন করে বসন টানছে, আর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর মাথার উপরে ত্রিভঙ্গ মুরলী হয়ে দ্রৌপদীকে দেখা দিয়ে বলছে, দ্রৌপদী ভয় কিসের? আসিয়াছি যখন আমি, তোমার অঙ্গে থেকে বসন খুলে নেয় কোন অসুরের স্বামী। তাই দুঃশাসন এমন করে বসন টানছে, আর ভগবান নিজের দৈব বল থেকে তাকে বসন জগিয়ে যাচ্ছে। দুঃশাসন টানছে আর ভগবান দিয়ে যাচ্ছে। দুঃশাসন টানতে 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 একেবারে জ্ঞান হারিয়ে পড়ে গেল, কিন্তু দ্রৌপদীর মা বস্ত্র আর শেষ হচ্ছে না। এবার ভক্তিমতী বাবা মায়েদের বলি, ভগবান যাকে দেয় তার কম পড়ে? হে বাবা, ভগবান যদি কাউকে দেয় তার জীবনে কোনোদিন কম পড়বে না। আর ভগবান যাকে দেবে না, আপনি যেখান থেকে আনো খালি নেই আর নেই, নেই আর নেই। তাহলে মা বুঝতে পারলেন তো? এইবার ওই ভগবানের উদ্দেশ্যে কোনো দিনের জন্য মা বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি। ভগবানের উদ্দেশ্যে কোনো দিনের জন্য মা এক হাত তুলবেন না। ভগবানের উদ্দেশ্যে হাত তুলতে হলে সবসময় দুটি বাহু তুলে ভগবানকে ডাকবেন। আর যদি দুটি বাহু না তুলতে পারেন, তাহলে ওই মাথা নত করে ভগবানকে অন্তরে অন্তরে জানাবেন, ভগবান সেই অন্তরে আপনার পূজাটা গ্রহণ করবে। কি মা মনে থাকবে তো? জীবনে কোনোদিন মা ওই এক হাত তুলে কোনোদিনের জন্য ভগবানকে প্রণাম করবেন না। জয় রাধে, জয় রাধে। তাহলে নবদ্বীপের মায়াপুরে যারা যারা গিয়েছেন তারা জানবেন, আর নবদ্বীপের মায়াপুরে যারা যাননি তারা বুঝতে পারবেন না। তাই সকলের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা নবদ্বীপের মায়াপুরে গিয়ে আপনারা একবার দেখে আসুন আমাদের যে হিন্দুদের যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মটাকে বিদেশি ইংরেজ অ্যাংলোরা কত আদর করে, কত যত্ন করে আমাদের এই হরিনামটাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে আছে। জয় রাধে। তাই মা নবদ্বীপের মায়াপুরে গিয়ে আপনারা একবার দেখে আসুন আমাদের হিন্দুদের যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মটাকে বিদেশি ইংরেজ অ্যাংলোরা কত আদর করে, কত যত্ন করে আমাদের এই হরিনামটাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে আছে, তাই না বাবা? সেই ছোট্ট ছোট্ট ইংরেজদের ছেলেমেয়েরা মস্তক মুন্ডন করে, মাথায় চৈতন্য রেখে, গলায় তুলসীর মালা পরে, হাতে নামের মালা নিয়ে আমাদের এই হরে কৃষ্ণ নামটাকে বাবা ভালোভাবে বলতে পারে না। তারা কি বলে ওঠে? তারা বলে ওঠে, সেই ছোট্ট ছোট্ট ইংরেজদের ছেলেমেয়েরা তারা কি বলে? আমাদের মতো এর হরে কৃষ্ণ তারা বলতে পারে না। তারা কি বলে জানেন? তারা বলে উঠে হরি কৃষ্ণা। ওই হরি কৃষ্ণা, হরি কৃষ্ণা বলিতে বলিতে কি নাচ, কি নাচ, কি আনন্দ, কি আনন্দ, কি নিত্যানন্দ, কি নিত্যানন্দ। তাই আমাদের ভগবানকে আমরা চিনতে পারলাম না, বিদেশি ইংরেজ অ্যাংলোরা এসে আমাদের গৌর হরিকে চিনে নিল। তাই আমার মুখের কথা নয়, মহাজ্ঞানী জনগণ বললেন, ওরে বাঙালি, তোদের ভগবানকে তোরা চিনতে পারলিস না, বিদেশি ইংরেজ অ্যাংলোরা এসে চিনে নিল। তাই তোদের জন্মে ধিক, তোদের কর্মে ধিক, তোদের শতবার ধিক, ধিক, ধিক। তাই আজ সেই মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে করে
মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে এই কলিযুগে তিনি হরিনামটা প্রচার করেছিল, তাই না? সাঙ্গপাঙ্গ কাদের গদাধর নিত্যানন্দ অদ্বৈত মুকুন্দ মুরারি বক্রেশ্বর সবাইকে নিয়ে হরিনামে তিনি মেতেছিলেন আর নগর ভ্রমণ করেছিল। কেমন করে? ওরে ওরে প্রেম নিবিড়ে বদন ভরে গাউরে হরির নাম। মেরে মেরে বদন ঘুরে গাউরে হরি নাম। প্রেম নিবিড়ে বদন ভরে গাউরে হরির নাম। নিবিড়ে বদন ঘুরে গাউরে হরির নাম। ওরে প্রেমী দাতা প্রেমী দাতা নিতাই বুঝি এসেছে নদিয়া। ওরে প্রেম দত্ত নিতাই বুঝি এসেছে নদিয়া। ওরে প্রেমী দাতা নিতাই বুঝি এসেছে নদিয়া। ওরে প্রেম দত্ত নিতাই বুঝি এসেছে নদিয়া। নাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে রে কেশরের নেতাই ডাকে শান্তিপুরের হাবুডুবু নদে ভেসে যায়। ওলুরি ধনিতে শান্তিপুরে হাবো ডুবো নদে ভেসে নবদ্বীপের নর নারী সবাই উলুধ্বনি দেয়। আর শান্তিপুরে হাবো ডুবো নদে ভেসে ওলোর ধনিতে আর কিশোরীর প্রেম নিতাই ডাকে আরে গাউরে কিশোরী ফিরবে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে শান্তিপুরের হাবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরের হাবো ডুবো নদে ভেসে আর কিশোরী প্রেম নিতাই ডাকে নিতাই গৌর প্রেমানন্দে হরিব। और किशोर प्रेम निताई डाके आए और किशोर प्रेम নিতাই ডাকে সেই মহাপ্রভু গৌর হরি আমার গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে করে তিনি হরিনাম প্রচার করলেন। হরি নাম প্রচার করিলেন। তবে মহাপ্রভু এই রকম নামযজ্ঞ করেছিল কোথায় বলুন তো, জানা আছে? মহাপ্রভু এই রকম নামযজ্ঞ করেছিল, যজ্ঞের আগের দিন অধিবাস করেছিল। আর অধিবাস কথার অর্থ কি বাবা? হরি বল।
যেখানে অষ্টম প্রহর হবে, নিশি প্রহর হবে, 24 প্রহর হবে, দেখবেন আগের দিনে অধিবাস হয়, আবার কোনো কোনো জায়গায় সঙ্গে সঙ্গে সকালবেলা অধিবাস হয়ে কীর্তন আরম্ভ হয়। কিন্তু